জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে কি এই যে ওনার যে মন্তব্যটা কিন্তু উনি আসলে কি যে আপনি একজন মানুষ, আপনার গানের পরিধি যতটুকু থাকবে আপনি কিন্তু আপনার ওই যে এই মন্তব্যটা কিন্তু পুরো ওই অনুসারে আপনি করবেন। তো এখানে বলবেন মানে বাংলাদেশের মানে আপনার একেবারে যে মেথড থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা মানুষ তার অবস্থান থেকে আমরা কিন্তু কোনো না কোনোভাবে প্রত্যেকটা লোক দুর্নীতিগ্রস্ত। কথা বুঝতে পারছেন? তো উনি যে হিসাবে বলছে যে বাংলাদেশে হাজার বছরও একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব না। দেখেন, দুর্নীতিটা হচ্ছে একটা ভিন্ন একটা অপশন। আমি দুর্নীতিবাজ, আমি চোর, আমি বাটপার, আমি লুচ্চা, আমি বদমাশ, এটা হচ্ছে ভিন্ন। আর যদি আপনি যদি চান যে একটা একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেওয়ার জন্য প্রকৃত ভোটারের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে দিতে চান, আপনি পারবেন। কেন পারবেন না? আপনি যদি চান এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, হ্যাঁ, আপনি যদি চান যে আপনি আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিবেন, আপনি আইনে নেন। শুধু আপনি জানেন না যে এদিকে আপনি আরেকজনকে বলবেন যে আপনি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না, না, তা তো হতে পারে না। আমি সেই যুক্তিটা মানি না। কেন মানি না? আমি ব্যক্তি হিসেবে হইতে পারি চোর, ব্যক্তি হিসেবে হইতে পারি বাটপার, আমার মতো সমস্ত জনগণ চোর বাটপার হইতে পারে। মানে এটা অস্বাভাবিক কিছু না, এটা সাধারণ। মানে এই জিনিসটা, কারণ আমরা মানে বাঙালি জাতি হিসাবে আমাদের যে আসলে কি যে আমাদের রক্তে রক্তে মানে যে আমাদের ক্রিমিনাল, সেটা কিন্তু আমাদের জাতির জনকে হত্যার পরে কিন্তু আমরা মানে এটা আমরা বুঝে গেছি যে যেই জাতির মানে আত্মসত্তা দেওয়ার জন্য যার জীবনের মানে কি সোনালী সময়গুলো উনি দেশের জন্য দেশের মানুষের জন্য ব্যয় করেছেন, তো সেই লোকটাকে মানে পরিবার সহ হত্যা করা হয়েছে। আর তারপর আসলে কি আমাদের বাঙালি জাতির সত্তা থাকে কিনা সেটা আসলে কি আমি আমি নিজেও আমি কনফিউজ। আচ্ছা যাক, আমি এই কথাটা বাদ দিই। তারপর আসেন যে এই যে যিনি মন্তব্য করেছেন আজকে 2024 সালে এসে, যে মন্তব্যটা করেছে 2025 সালে এসে, কেন ভাই? আপনার কাছে তো এনআইডি কার্ড আছে, আপনার কাছে তো বায়োমেট্রিক সিস্টেম আছে, আপনার কাছে আই ছাপের সিস্টেম আছে, আপনার কাছে টেকনোলজি আছে। আরে ভাই, আমি দুর্নীতিবাজ হইতে পারি, আমি চুর হইতে পারি, আমি বাটপার হইতে পারি। আপনি যদি মানে ইসির প্রধান হয়ে যদি আপনি আমার চুরি বন্ধ না করতে পারেন, আপনি কি ইসি হইলেন? আপনি আমার ভোট দেওয়ার ক্ষমতা আপনি যদি না করতে পারেন, আপনি কিছু ইসি হলেন? কেন? আপনি কি আপনার কাছে কি ওই সিস্টেম নেই যে আপনার আইডি নাম্বার দিয়ে আপনি ফিঙ্গার দিয়ে নির্বাচন মানে অনুষ্ঠিত করবেন? আপনি একদিনে নির্বাচন অনুষ্ঠিত হবে কে বলছে আপনাকে? এই ফাজলামি করেন? আপনি যে গ্রহণযোগ্যমূলক নির্বাচন করতে পারেন নাই, সেটা আপনাকে সেটা তো আপনি আপনি ব্যর্থ প্রমাণ করেছেন। কেন আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, কেন আপনি আইডি কার্ডের মাধ্যমে, কেন ফিঙ্গারপ্রিন্ট, কেন আইডি কার্ডের মাধ্যমে আপনি নির্বাচন করেন নাই কেন? 64টা ডিস্ট্রিক্টে 64 দিনে আপনি নির্বাচন দিতেন। আপনার জনবল যেহেতু কম, আপনার মানে টেকনিক্যাল সরঞ্জাম যেহেতু কম, আপনি 2 মাস নিয়ে নির্বাচন দিতেন। সমস্যার কথাই ছিল একজন আইডিধারী লোক, একটা আইডিধারী লোক, তার ফিঙ্গার ছাড়া তো তার সার্ভারটা ওপেন হবে না। তার সার্ভারটা তার কি লাগবে? তার ফিঙ্গার লাগবে। জি শাহিন ভাই, তো আপনি আপনি নিজে নিজে কলুষিত মানুষ ভাইয়া, আপনি দেশের সমস্ত মানুষকে কলুষিত মনে করেন যে আপনি 1000 বছর একটা একটা ধারণা দেন যে 1000 বছর যাওয়ার পরও দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন পাবে না। কি আপনি এই কথা কিভাবে বলবেন? আপনি এই কথা কিভাবে জি বলেন? শাহিন ভাই, আমি একটু হায়দার ভাইয়ের কাছে আসি। হায়দার ভাই, বাংলাদেশে উম, নির্বাচন কমিশনার যিনি থাকেন, যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার থাকেন, তার সাথে আরো কমিশনাররা থাকেন। এই বডিটাই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে। এখন আবার ডিসি সরকারের নিয়ন্ত্রণে থাকে। ডিসিরা কিন্তু ওই সময়ে সিইসির কথা কিন্তু তারা শুনে না, ইউনোরা ওনার কথা শুনে না, এসপিওসিরা কথা শুনে না। অর্থাৎ উনি তো মাত্র নির্বাচনকালীন সময়ের দায়িত্ব পালন করে, ওনার ওই সময়ের মধ্যে আবার সরকারেরও তো একটা প্রেশার ওনার উপরে থাকে। সব মিলাইয়া এই প্রেশারের ভিতরে থাকি একজন সিসি কিভাবে সুস্থ নির্বাচন করবে এই দেশে। এবং হাবিবুল আওয়াল সাহেব বলছেন 1000 বছরও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। খুব সংক্ষেপে যদি একটু বলেন, আদৌ কি সম্ভব ন এটা?
দেখেন আসলে এটা বুঝতে হবে আপনাকে হাবিবুল আউয়াল সাহেব কোন পরিস্থিতিতে এই কথাটা বলছে, কতটুকু অত্যাচার কতটুকু অপমান সহ্য করার পরে এই কথা বলছে। তো ওনার আরেকজন কলিগের জুতার মালা গলায় দেওয়া যায়। সুতরাং এইসব নির্বাচন কমিশন এদের মাইরা ধরে নিয়ে এখন আপনি তো বক্তৃতা দেওয়া হইতে পারবেন। যেন আপনার মনে আছে কিনা দেখেন 2006-7-8 যখন 1/11 পরে শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী সবারই বলছে তোমাদের ধরার পরে তোমার শব্দ আমার গায়ে যারাই ধরবে শব্দ শেখ হাসিনা, এইটা বই একজন প্রধান নির্বাচন নির্বাচন করার। আর আমাদের এখন ভোট হয় ইভিএম। যদি আসলে এতই কারচুপি হইতো ইভিএম তাহলে 5% 6% ভোট কেমন হইতো? কারচুপি হইলে তো 100% ভোট হইতো রে ভাই। আপনার খালেদা জিয়া 96 15 ফেব্রুয়ারি যে ইলেকশন করছিলেন সেই ইলেকশনও তো 70% নিয়ে করছেন, এরা সমস্ত বিরোধী দল বয়কট করছিল, এরপরে তো 70%। তাহলে এইখানে এখন এই যে 14, 18 আর 21-এর যে নির্বাচন, এগুলো তো 18 পর্যন্ত তো বিএনপি ছিল, রুমিনা ফারহাতারা সবাই ছিল না এই নির্বাচনে, ওনারা এমপি হয়েছেন না, ওনারা প্লট নিছেন না। 24 ওনারা আসেন নাই, 24 ওনারা আসেন নাই, এরপরও 24-এ বিএনপির আসছেন। আমি সবগুলো বলতে পারবো না, একটা বলতে পারবো যেমন চট্টগ্রাম 10-এ মঞ্জুরুল আলম, খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী এম মঞ্জুরুল আলম, উনি তো আমিডামি ইলেকশনে নির্বাচন করছেন। তাহলে এখন আপনি কিভাবে বলবেন যে বিরোধী দল ছাড়া? আর বিরোধী দল ছাড়ার যদি নির্বাচন, এটা আসলে আনছে কে? একা নির্বাচনের এই থিম বাংলাদেশে ঢুকাইলো কে? সেটা তো ঢুকাইছে বিএনপি 96 ইলেকশন। আর নির্বাচন সুষ্ঠু করা যায়, সুষ্ঠু করা যায় না কেন? ওই যে বললাম ইভিএম, যে শাহিন ভাই বললেন যে ইভিএম এ তো ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খোলেই না, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খোলেই না। তাহলে আপনি ইভিএম এ কারচুপি, যদি কারচুপি হতো তাহলে তো 5% হতো, তাহলে তো মিনিমাম 70-80% হইতো, সেটা তো হয় নাই। না না, আমি আসলে আমি কথা বলতে চাচ্ছি, যদি তারা চায় যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিবে, ঠিক আছে, হয়তো এটা সময় নেবে, যে আপনি যেহেতু জনবল কম, আপনার যেহেতু টেকনিক্যাল সামগ্রী কম, ঠিক আছে, আপনি 64টা ডিস্ট্রিক্টে 64 দিন আপনি নির্বাচন দেন, বুঝতে পারছেন? অন্তত আপনার জনবল গুলা যদি ডিস্ট্রিক্টে 64 দিনের নির্বাচন দিতে হয় না শাহিন ভাই। সুষ্ঠু নির্বাচন দিতে হলে সব দল সব মত সবাই এক জায়গায় আনতে হবে সর্বপ্রথম। আমি বলছি যে আপনি যখন বিভাগবাড়ি, যেমন আমাদের 64টা জেলা, আপনি সেটা বাদ দেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, যে 8টা বিভাগ আছে, আপনি 8 দিনে দিতে পারেন। জি জি, আপনি না, আমি বলছি আপনার যেহেতু টেকনিক্যাল লোকের সমস্যা, আপনার টেকনিক্যাল যন্ত্রপাতির সমস্যা, আপনার এই যে এক একটা থানাতে, এক একটা মানে জেলাতে অসংখ্য থানা আছে, এবং অসংখ্য থানাতে অসংখ্য মানুষ আছে, ঠিক আছে, এক একটা জেলাতে কমসে কম মানে মনে করেন যে 12 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ ভোটার আছে। তো 20 লক্ষ ভোটারের কাছে আপনার এবিএম টা আপনার চালু করা মানে এক এক মানে মনে করেন যে এক এক দিনে এক একটা জেলাতে হইলে ওকে, এটা হইতে পারে, কিন্তু অবশ্যই কিছু না। কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে চাইলে করতে পারবে, কিন্তু আপনার ওই ধরনের মন মানসিকতা থাকতে হবে। ওটা তো বাস্তব, সুষ্ঠু নির্বাচন করতে চাইলে করতে পারবে না কেন? আপনার 91 ইলেকশনটা কি সুষ্ঠু হয় না? 100% সুষ্ঠু ছিল।